এই রাসে আসার উপযুক্ত তারা যাদের প্রাণ কৃষ্ণ নিবেদিত, যাদের হৃদয় থেকে 6টি রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু যখন কারো হৃদয় থেকে ত্যাগ হয় তখন সে ব্যক্তি রাসে প্রবেশ করার উপযুক্ত হয়। এই জন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? রাসের উপযুক্ত করতে হবে। কিভাবে? এখনো এই রাস বৃন্দাবনে হয়। যারা শুদ্ধ ভক্ত তারা কিন্তু শ্রবণ করতে পারে। এই রাস আপনার আমার দেহের ভিতর, এই 84 কোষ দেহের ভিতর সেই রাস নিত্যই হইতেছে। তাই এই দেহের মধ্যে যদি কোনো দেহতত্ত্ব ব্যক্তি, আধ্যাত্মিক স্তরের ব্যক্তি যদি কেউ থেকে থাকে, সে দেহের মধ্যে নিত্য রাসকে উপলব্ধি করতে পারে। আর এই দেহটাকে কেমন করতে হবে? মনটাকে কেমন করতে হবে? কৃষ্ণকে নিবেদন কিভাবে করব? হরে কৃষ্ণ। একটা পুষ্প যখন, হরে কৃষ্ণ, গতকাল বলেছি, একটা পুষ্প যখন, হরে কৃষ্ণ, হরি বল, একটা পুষ্প যখন গোবিন্দের চরণে আমরা অর্পণ করি, আর কখনো ওই পুষ্পকে গোবিন্দ থেকে চাই কি যে গোবিন্দ আমাকে পুষ্পটা দাও, চাই না। কাউকে কিছু দান করলে যেমন আর সেখান থেকে চাইতে নাই, তদ্রূপ রাজা হরিশ্চন্দ্র সমস্ত রাজ্য বিশ্বমিত্রকে দান করার পরেও আর তিনি ফেরত চাননি যে আমাকে দিন। বলি মহারাজ ভগবানকে 3 পা ভূমি দান করে দিয়েও তিন পা ভূমি দান করে দেওয়ার পর 1 পা দিয়ে স্বর্গ, ঠিক আছে, 1 পা দিয়ে মর্ত, আর 1 পা দিয়ে কি বলির মস্তক। 1 পা দিয়ে স্বর্গ ঢাকলেন, 1 পা দিয়ে মর্ত ঢাকলেন, আর 1 পা দিয়ে ভগবান বিষ্ণু কি করলেন? বলি মহারাজকে পাতালে পাঠিয়ে দিলেন। এই বলি মহারাজ পাতালে যাবার পর ভগবান বিষ্ণুকে কি করলেন? ভগবান বিষ্ণুকে আর বলেন নাই যে গোবিন্দ আমাকে ওই পৃথিবীর রাজ্যটা ফেরত দাও। বলেন নাই যে ভগবান, বলেন নাই যে ভগবান তুমি আমাকে আবার আগের মতো করে দাও না। ভগবান তোমার যাহা ভালো হয়েছে তুমি তাহাই করো, কিন্তু আমার একটা নিবেদন কি, পাতালে আছি বটে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এখানেও যেন আমি নিরন্তর তোমার দর্শন পাই। তখন ভগবান কি করলেন? বৈকুণ্ঠ শূন্য করে বলি মহারাজকে পূর্ণ করে তার ঘরের দারোয়ান হিসেবে থেকে গেলেন। দেখেন ভক্তর কত বড় পাওয়ার। ভক্ত চাইলে ভগবানকে নিজের দরজার দাঁড়ি করে রাখতে পারে। কিভাবে? ভক্তির জোরে, প্রেমের জোরে, ভাবের জোরে। আমরা তেমনি আমাদেরকে কেমন হতে হবে? আমরা প্রত্যেকজন এক একটা পুষ্প, আমাদের মনটা এক একটা পুষ্প, আমাদের শরীরটা কি এক একটি পুষ্প। এই শরীর, এই মন, এই দেহ, মন, প্রাণ যখন আপনি, আমি, আমরা কৃষ্ণের চরণে অর্পণ করে দেব, সেখান থেকে আর আপনি আমার, আমি আর ভাবতে পারবেন না। আমি যে আমার না, আর আমি
আমার নই। কার আমি? আমি কৃষ্ণের। যেদিন থেকে কৃষ্ণের চরণে আমি সমর্পণ করেছি নিজেকে, আমার সুখে দুঃখে ভালো মন্দে, সুদিনে দুর্দিনে, সমস্ত দিনের একমাত্র বন্ধু হলে কৃষ্ণ। উপনিষদে বলা হয়েছে, কঠোর উপনিষদে, তমেব মাতঃ পিতা তমেব, তুমি মাতা তুমি পিতা, তমেব বন্ধুচ্চ সখা, তুমি বন্ধু তুমি সখা, তমেব বিদ্যা দ্রবিণাং সর্বং মম দেব দেব, তুমি আমার সমস্ত বিদ্যা সমস্ত কিছু, তাই তুমি ব্যতীত এই বিশ্ব চরাচরে আমার চিন্তা করা আর কিছুই নাই। এই ভাবনা হলো কৃষ্ণ আনুগত্য। তাই আপনারা যখন কৃষ্ণকে নিজেকে সমর্পণ করে দিবেন, আর কৃষ্ণ থেকে নিজেকে কখনো চাইতে পারবেন না। আর যে প্রাণ, যে আত্মা একবার কৃষ্ণের নিবেদিত হয়, সে তার ভাব, তার অনুরাগ কেমন হয় জানেন? একবার যে আত্মা কৃষ্ণ নিবেদিত হয়, নিরন্তর তার নয়ন দিয়ে কেবল কৃষ্ণ কৃষ্ণ বাড়ি মাত্র জানে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি, আছো যত কৃষ্ণ ভক্ত ঘরে, দয়া করো কৃষ্ণ ভক্ত জনে, দয়া করো কৃষ্ণ ভক্ত জনে। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি, আছো যত কৃষ্ণ ভক্ত জনে, দয়া করো কৃষ্ণ ভক্ত জনে, দয়া করো কৃষ্ণ ভক্ত জনে।
পরচিতে গঙ্গায় লয় বাণীতে ভক্তের অঙ্গ পরশ গঙ্গায় লয় বাণীতে ভক্তের ধুলি অঙ্গে কে মাখা তোর তাপি করিল তোর তাপি করিল আমি মুখে কৃষ্ণ ক্ষেত্রয়মল তুমি ভ্রমণ করেছ কত তাহার চেয়ে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র ক্ষেত্রয়মল তুমি ভ্রমণ করেছ কত তাহার চেয়ে কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র এখানে কৃষ্ণ ভক্তের অপবিত্র হয়ে আছে কৃষ্ণ ভক্তের চরণ তলে দয়া কাছি গঙ্গালীর কৃষ্ণ ভক্তের চরণ তলে দয়া কাছি গঙ্গালীর এই কথাটি সর্ব শাস্ত্রে জুড়াবে তো তাপি করিল
নামে রুচি জীবে দয়া এই ভক্ত সংগতা এমন ভাগ্য যার ঘটেছে তুলনা তার নাই জগতে একমাত্র পবিত্র ভক্ত যদি কেউ থাকে, পবিত্র ব্যক্তি যদি কেউ থাকে, তা হলো কেবল কৃষ্ণ ভক্ত। আর এই কৃষ্ণ ভক্ত যেদিকে যাবে, অপবিত্র জায়গা দিয়ে গেলেও সেই স্থান পবিত্র হয়ে যাবে। আর এই কৃষ্ণ ভক্ত কোন দুরাচারী ব্যক্তির মস্তকেও যদি একবার কৃপা করে, ওই দুরাচারী সমস্ত অনাচারত্ব সেরে কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যাবে। একদিন নারদ মুনি দেখেন কৃষ্ণ ভক্তের কি পাওয়া। নারদ মুনি এক বাড়িতে বেড়াতে গেলে, ওই ব্যক্তি ছিল নিষ্পুত্র। নারদ মুনির কাছে সন্তান ভিক্ষা কামনা করলেন, হে নারদ, হে ঋষি শ্রেষ্ঠ,
আপনি কৃপা করুন, দেখেন তো আমার জীবন কুণ্ডলিতে আমার ভাগ্যে কবে সন্তান হবে। নারদ গণনা করে দেখতেছে, মহারাজ আপনার জীবনে, আপনার জীবন কুণ্ডলিতে এই জন্মে নয়, এক এক করে 6 জন্ম পর্যন্ত আপনার কোনো পুত্র সন্তান নাই। রাজা এই কথা ভেবে দুঃখে দিনাতিপাত করতেছেন। নারদ বলে যখন চলে গেলেন, তার কিছুদিন পর একজন কৃষ্ণ ভক্ত ওই বাড়িতে আসলেন। কৃষ্ণ ভক্ত যখন আসলেন, সেই কৃষ্ণ ভক্তকে রাজা সমাদর করে সেবা দিলেন, আর মনের দুঃখে কাঁদতেছেন, আমার জীবন তো শূন্য, আমার জীবন তো শূন্য, কি হবে এই প্রাসাদ অট্টালিকা বিষয় বাড়ি দিয়ে। আর নয়ন বাড়ি যেন মহারাজের ঝরছে। তো বৈষ্ণব জিজ্ঞাসা করলেন, হে মহারাজ আপনার কিসের এত দুঃখ, এত ক্লেশ কষ্ট, আপনি কাঁদছেন কেন? তো হে বৈষ্ণব ঠাকুর, আমার একটাই দুঃখ, আমার একটাই দুঃখ, আমি নিষ্পুত্র, আমার কোন কন্যা পুত্র সন্তান আদি নাই। তাই বলে, হ্যাঁ কেন? নারদ মুনি এসে বলেছিলেন আমার নাকি 6 জন্মেও সন্তান আদি হবে না, আমি 6 জন্ম পর্যন্ত নিষ্পুত্র থাকব। বৈষ্ণব বললেন, হে গোবিন্দ, মহারাজ যখন কৃষ্ণ ভক্তকে যথাযথভাবে সমাদর করে সেবা করলেন, আর ওই বৈষ্ণব তখন আশীর্বাদ করলেন, 6 জন্ম নয়, এই জন্মেই তোমার পুত্র সন্তান হবে। তাই বলে, হ্যাঁ রাজা বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে, কৃষ্ণ ভক্তের আশীর্বাদ মস্তকে নিয়ে বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে বলতেছে, হে বৈষ্ণব ঠাকুর, শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, গুরু মুখে শুনেছি, বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বৈষ্ণবের হৃদয়ে বিষ্ণুর বাস হয়, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ চ, ভগবান বৈকুণ্ঠ থাকে না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকেন না। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ নারদকে বলেছিলেন, যেখানে আমার বিষ্ণু ভক্ত, যেখানে আমার কৃষ্ণ ভক্ত, আমি সেই ভক্তদের মধ্যেই থাকি। তাই এই ভক্ত যখন আমার প্রতি বাক্য দিয়েছে এই জন্মে আমার সন্তান হবে, আমি আত্মবিশ্বাস করি, কৃষ্ণ ভক্তের কথায় বিশ্বাস করি, আমার এই জন্মে নিশ্চয় সন্তান হবে। এবার রাজা কি করলেন? রাজা যখন সংসার জীবন পুনরায় শুরু করলেন, কিছুদিন পর বৈষ্ণবের কৃপায় রানী গর্ভবতী হলেন। রানী যখন গর্ভবতী হলেন, 10 মাস 10 দিন পর সন্তান ভূমিষ্ঠ হলো। 4, 5, 6 বছর পর সেই সন্তান রাস্তায় ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি করতেছে, আনন্দে সন্তান খেলাধুলা করতেছে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠ থেকে এসে ওই পথ দিয়ে কালক্রমে দৈব বশে রওনা দিয়েছেন। আর রওনা দিতে গিয়ে দেখেন এত সুন্দর অপরূপ এক বালক। কার? এই বাড়িতে তো কোনো বালক ছিল না। আর এইটা যার বাড়ি, এটা এই বাড়িওয়ালার 6 জন্মেও কোনো সন্তান নাই, তাহলে এটা কার সন্তান? একে হাওলা করে এনেছে নাকি? এবার গেল রাজবাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে মহারাজকে, আর কোনো কথা নাই, যে মহারাজ এই ছেলে কার? মহারাজ বলতেছে, কৃষ্ণের প্রসাদ, বৈষ্ণব প্রসাদ, বৈষ্ণবের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণ আমার ঘরে পুত্র সন্তান দিয়েছে। এবার নারদ ভাবতেছেন অসম্ভব,
আমি তোমার জীবন কুণ্ডলী গণনা করে দেখলাম, এই জন্মে নয় 6 জন্ম তোমার সন্তান নাই, তুমি নিষ্পুত্র। কিন্তু সন্তান পেলে কি করে? আমার সন্দেহ হইতেছে। দৌড়ে গেলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে, গিয়ে বলতেছেন, হে বিষ্ণু, অমুক রাজা তার জীবনে 6 জন্ম সন্তান নাই, আমি তার জীবন কুণ্ডলী দেখেছি, কিন্তু তার ঘরে সন্তান হলো কি করে? নারায়ণ বলতেছেন, নারদ, ওই বাড়িতে আমার এক শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত পদার্পণ করেছিল। সত্যি ওই রাজার 6 জন্মে কোনো পুত্র হওয়ার সম্ভাবনা ছিল না, তার জীবন কুণ্ডলিতে নাই, কিন্তু আমার ভক্ত যখন তাকে বর দিয়েছে, আমি গোবিন্দ তৎক্ষণাৎ তাকে পুত্র প্রদান করেছি। বৈষ্ণব যাহা বলেন তাহাই ভজিত হয়। বৈষ্ণব ভগবান শ্রী বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ নিকটবর্তী প্রিয়জন। বৈষ্ণব যেখানে কৃপা করেন সেই স্থান ধন্য হয়, বৈষ্ণব যেখানে পদার্পণ করেন সেই স্থান শুদ্ধ হয়। বৈষ্ণব যার প্রতি কৃপা করেন, কৃষ্ণ তার প্রতি কৃপা বর্ষিত করেন। তাই আসুন আমরা সকলে কি করি? বৈষ্ণবদের কৃপা আমাদের অঙ্গে, আমাদের মস্তকে, বৈষ্ণবদের চরণ ধুলি যেন আমরা জনমে জনমে মেখে কৃষ্ণের কাছে যেতে পারি। হরিনাম শ্রবণে কত ভক্ত, হরিনাম শ্রবণে কত ভক্ত ভাসে নয়ন জলে, হরি হরি বলে নাচো দুটি বাহু করে, নাচরে নাচরে গৌর ধরে কানে কানে, নাচরে নাচরে গৌর ধরে কানে কানে, হরি হরি বলে নাচো দুটি বাহু করে, নাচরে নাচরে গৌর ধরে কানে কানে, হরি হরি বলে নাচো দুটি বাহু করে। কাঞ্চ বলে কত ভক্ত,
আজকে এই আনন্দ, এই যে এই আনন্দটা দিব্য আনন্দ, এই আনন্দ যে একবার উপভোগ করে সে ভাগ্যবান জগৎ মাঝারে। এই আনন্দ ভগবত আনন্দ, দিব্য আনন্দ, এই আনন্দের জন্যই আমাদের পৃথিবীতে আসা হয়েছে। তাই আমরা এবার হরি নামের লুটের সাথে, হরির নাম যেমন বিকালে সবাই যে যেমন ভক্ত নামকে লুটে নিবে, সেই লুট আমরা প্রসাদ লুট হবে। সবাই যেন কি শুধু এই প্রসাদের সাথে নয়, নামকে লুটে নিতে হবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীত নদিয়া নগরিয়া এই সাদার চর নগরিয়া দূরে ও ভাই
আজকে এখানে কেন হয়েছে? আপনাদের মতো শুদ্ধ ভক্তদের কৃপা হয়েছে বিধায় এখানে এই দিব্য আনন্দ প্রকাশ ঘটেছে। এই আনন্দ যেন সব সময় এই সাদাচরবাসীর মধ্যে যেন লেগে থাকে। এটা আজকে সাদাচর নেই, আজকে নব বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই এবার আমরা চলে যাব আমাদের পাঠ। আজকে এখানে বিশ্রাম, পাঠ বিশ্রাম শেষে এবার আমরা চলে যাব ভজনের দিকে। নাম সংকীর্তন দিয়ে আমরা পাঠ সমাপ্তির দিকে সম্পূর্ণ আজকের এই দিব্য অনুষ্ঠান সমাপ্তির দিকে নেব। সবাই একসাথে আমরা কীর্তন আদি যা যা করবো একসাথে। অনেক ভক্ত খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের সভাপতি মহোদয়, উনি আমাদের কীর্তনরাজ নন্দন রবিদাস মহোদয়কে 500 টাকা দিয়ে 500 টাকা পুরস্কৃত করেছেন। সবাই সভাপতি ভুট্টু রবিদাস উনি নন্দন দাদাকে 100 টাকা এবং গীতা পাঠককে 100 টাকা প্রদান করেছেন। আরো এক ভক্ত গীতা পাঠককে 100 টাকা প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেন ওনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করে। তো আজকে আমাদের এই যে সেটআপে রয়েছে আমাদের কীর্তনের শিরোমণি, আমাদের এই গীতা পাঠ দলের যিনি আমাদের প্রধান গায়ক এবং কীর্তনিয়া নন্দন রবিদাস শিক্ষক, উনি একজন সুন্দর গানের টিচার। ওনার অগণিত ছাত্র রয়েছে। উনি একজন সুন্দর শিল্পী, আধ্যাত্মিক বাহ্যিক অনেক রকম সুন্দর সুন্দর ভজন পরিবেশন করে থাকেন এবং এইভাবে করে হরিনাম কীর্তন দিয়ে জগৎকে যেন মাতিয়ে রাখতে পারে। তারপরে রয়েছেন আমাদের মৃদঙ্গমেন শ্রী কিরণ কুমার মহন্ত, কুড়িগ্রাম RK পাওয়ার টেক ব্যাটারি লিমিটেড মেইনটেনেন্স ম্যানেজার হিসেবে আছেন। আপনাদের সকলের তিনি আশীর্বাদ প্রার্থী। এবং আমাদের জুরিতে যিনি রয়েছেন শ্রীমান কার্তিক রবিদাস মহোদয়, যিনি বর্তমান চাকরিজীবী রয়েছেন এক কোম্পানিতে। আর আমি সেই নরধাম সকলের আশীর্বাদ প্রার্থী মিলন রবিদাস, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আপনাদের সকলের আশীর্বাদে আজকে যে কৃষ্ণ কথা, গীতার কথা, ভগবত কথা, এটা কেবল ভক্তদের কৃপা আশীর্বাদে কৃষ্ণ কথা প্রকাশ হয়েছে। আপনারা যারা গীতা পাঠ শ্রবণ করেছেন, আমরা এখন নামে চলে যাব। আর অবশ্যই গীতা পাঠ শ্রবণ করলে পাঠের দক্ষিণা প্রদান করতে হয়। সবাই পাঠের দক্ষিণা, আমাদের ভক্তরা যাবে, ওনাদেরকে পাঠের দক্ষিণা দিবেন। আর আমরা নাম সংকীর্তন চলমান রাখবো।